এক ছোট্ট গ্রামে থাকত একটা সহজ সরল কৃষক। সে প্রতিদিন মাঠে গিয়ে কাজ করত। কৃষক বলে, একদিন মাঠে আসেনি তাই কত আগাছা হয়েছে, আজকে সব পরিষ্কার করতে হবে। হালুম, আজকে তোকে খেয়ে ফেলব। ওরে বাবা, আমি তো গরিব মানুষ, আমারে খেয়ে লাভ কি? এটা বলে কৃষক ভয়ে দৌড় দিল। কৃষক মাথায় বুদ্ধি খাটায়। সে বলে, দেখ বাঘ ভাই, আমাকে এখন খেলে কিছুই পাবা না, কিন্তু আমার বউয়ের কাছে অনেক ভাত মাছ মাংস আছে, ওটাই খেলে মজা পাবা। বাঘ কৃষক এর কথা শুনে ভেবে বলল, তাইলো চলো তোমার বইয়ের কাছে। কৃষক আর বাঘ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে এলো। কৃষক তার বউকে ডাকতে লাগল। বউ, ও বউ, কোথায় গেলা? একটু বাহিরে আসো। কি হইছে? ভালো লাগে না সারাদিন ডাকাডাকি? এটা বলে কৃষকের বউ আসতে লাগল। কৃষকের বউ বাঘ দেখে ভয় না পেয়ে হাসে। সে বলে, বাঘ ভাই, আগে একটু অপেক্ষা করো, তোমার জন্য ভালো খাবার বানাচ্ছি। কৃষক এর বউ খাবার আনার জন্য পাশের বাড়ি গেল। বউ একটা বড় বাঁশের ডালা এনে তার ভেতর খাবার রাখে আর বলে, বাঘ ভাই, এই যে নাও তোমার খাবার। বাঘ আনন্দে খেতে লাগে। হঠাৎ করে ডালার ভিতর একটা বালতি ছিল, তার মাথার ভিতর আটকে যায়। বাঘ আঁকাবাঁকা হয়ে দৌড়ায়, কিছুই দেখতে পায় না। বাঘ ডালা মাথায় দিয়ে কখনো গরুর গায়ে ধাক্কা খায়, কখনো পুকুরে পড়ে যায়। গ্রামবাসী হো হো করে হাসতে থাকে। আমাকে ছাড়ো, আমি আর কখনো আসব না। বাঘ ডালার ভেতর থেকে চিৎকার করে বলে, আমাকে ছাড়ো, আমি আর কখনো আসব না। শেষে কৃষক বাঘকে ছেড়ে দেয়। বাঘ দৌড়ে এখান থেকে পালায়। গ্রামবাসী সবাই কৃষককে ধন্যবাদ দেয়, দিয়ে বলে, তুমি তো গ্রামের হিরো। কৃষক হাসি দিয়ে বলে, হিরো না ভাই, বউয়ের বুদ্ধি বড় হিরো। সবাই হেসে ওঠে।